আমরা আপনার এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং এই তীব্র নিন্দা জানাচ্ছি। শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে চিন্তা করলে হবে না। 32 নিয়ে 12 সাল থেকে আন্দোলন করতেছি না। আপনারা কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নন যে আপনারা আপনাদের যে কোটা বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী তাদের কথা আপনাদের শুনতে হবে। আমরাও কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা ওতপ্রোতভাবে আমরা জড়িত ছিলাম। আমরা আমাদের প্রাণের মায়া ত্যাগ করে আমরা এই রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি। আমাদের অনেক ভাই এখন পর্যন্ত তারা হাসপাতালে। আপনাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিতে চাই, পরিষ্কার করে বলে দিতে চাই যে জনপ্রশাসন সংস্কার কমিটি যে সুপারিশ করেছে অতি সত্বর এর আমরা আর কোনো কালক্ষেপণ চাই না। অতি সত্বর 32-এর প্রহসন আমরা 32-এর জন্য আন্দোলন করি নাই, আমরা 32-এর প্রহসন মানি না, মানব না। গতকালকে আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জাতির উদ্দেশ্যে উনি বলেছেন, ভাষণ দেওয়ার একটি পর্যায়ে উনি বলেছেন যে ছাত্র ছাত্রীদের দাবির প্রতি সমর্থন জ্ঞাপন করে উনি 32-এর দাবি মেনে নিয়েছেন। আমি ওনার প্রতি প্রশ্ন রাখতে চাই, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনার কাছ থেকে আমি কোন মতে এই সাধারণ শিক্ষার্থী এই যে 1 কোটি বেকার তারা এই যে সাধারণ শিক্ষার্থী তারা কোন মতে এটা প্রত্যাশা করেনি। আমরা আপনার এই বক্তব্যকে ঘৃণা করে প্রত্যাখ্যান করছি এবং এই তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বলতে চাই আজকে আমাদের বিক্ষোভ মিছিল সেই সুবাদে আমরা গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের প্রতিবাদে আজকে আমরা এই বিক্ষোভ মিছিলের। এখন এখানে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে প্রথম বর্ষের ছাত্রকে বলা হয় যে চাকরির প্রবেশের বয়সীমা কত করলে ভালো হবে, শুধু তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র করে চিন্তা করলে হবে না। বাংলাদেশে প্রায় 50টা পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে। সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, যেখানে 15 লক্ষ স্টুডেন্ট পড়াশোনা করে। তো সেই বিশ্ববিদ্যালয়টার বেশিরভাগ ছেলেপেলে 28-29 বছরে গিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে। তাদের বেলায় তো আপনারা চিন্তা করেন না। তো আমাদের কথা হলে আমরা কিন্তু 32 নিয়ে 12 সাল থেকে আন্দোলন করতেছি না। আর সবচেয়ে বড় কথা, গত 15 বছরে গত ফ্যাসিস্ট সরকার এই আমলা চক্রে তাদের বাসার লোকজন পর্যন্ত, তাদের ঝাড়ুদার পর্যন্ত তারা এই চাকরিতে ঢুকাইছে। এখানে কিন্তু সাধারণ ছেলেপেলে, মেধাবী ছেলেপেলে কোনো চাকরিতে নাই, সবকিছুই তাদের ফ্যামিলির ছেলেপেলে। আমরা চাই এই আমলা চক্রটা টোটালটাই চেঞ্জ করে এইখানে সাধারণ মানুষ এবং এই বৈষম্য বিরোধী যে জনতার আন্দোলনটা তৈরি হয়েছে, এই জনতার আন্দোলন, এই ছাত্র আন্দোলন শুধু ছাত্ররাই করেনি, এখানে গোটা বাংলাদেশের জনতা এখানে সংগঠিত ছিল। আমি পার্সোনালি আমাদের এই 35 আন্দোলনকারী যারা ছিল গোটা বাংলাদেশে আমাদের সঙ্গে এই ছাত্র জনতার এই বৈষম্য বিরোধী আন্দোলনে ছিল। আমি নিজেও গুলিবিদ্ধ ছিলাম। এই আন্দোলনকে আমরা কখনোই ভিন্ন খাতে কেউ আসবে এখানে নেওয়ার চেষ্টা করবে সেই সুযোগ তো হতেই দেব না। কারণ এই সরকার আমাদের সরকার, এই বৈষম্য বিরোধী সরকার আমাদের সরকার। আমরা আশা করেছিলাম এই বৈষম্য বিরোধী সরকার এই দিন শেষে এসে আমাদের ব্যথাটা বুঝতে পারবে, কিন্তু না, তারাও দেখি এইখানে স্বৈরাচারের মানে যে ভূমিকা সেভাবেই চিন্তা করতেছে। তারা আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করতেছে। আমরা দমিয়ে রাখার পাত্র না। আমরা যদি আমাদের এই চাকরিতে প্রবেশের বয়সীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত না পাই, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে যাব।